বামদের ঘাড়ে চড়ে আওয়ামী লীগের পুনর্বাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, এটা তো আসলে বলা হয় দ্বিতীয় সংসদ। ডাকসুটা হচ্ছে এইটাই আমার বিজয়। এখন আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই, এখন তো অনেক বড় বড় ক্যান্ডিডেট, অনেক বড় বড় সংগঠন, অনেকেই শোডাউন দিচ্ছে, অনেকেই প্রচারণা করতেছে, অনেকেই প্রেস ব্রিফিং করতেছে। তো এত এত লজিস্টিক, এত এত শক্তি নিয়ে ওনারা যদি ডাকসুর জন্য 3 দিন করেও আন্দোলন করতো, তাহলে তো ডাকসু আরও 6 মাস 7 মাস আগে হয়ে যেত। তো এখন তো নির্বাচনে আসছে, এখন নির্বাচনে জেতার জন্য ওনারা যেভাবে ওনাদের সব কিছুকে এখানে ইনভেস্ট করতেছে, তাহলে আসলে এটা বাস্তবতা। তা আমি আমার জায়গা থেকে আসলে আমি সেইভাবে মনে করি, আমি মনে করি যে হ্যাঁ, এটা একটা পরিবেশ উন্মুক্ত হয়েছে। ডাকসুটা হচ্ছে এইটাই আমার বিজয়। আমি যখন আন্দোলন করেছি ভাই, আমি তো এখনও তো আমি বলতে পারি না যে আমি ডাকসু নির্বাচনে ভিপি ক্যান্ডিডেট, আমি জিতে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, এটা তো আসলে বলা হয় দ্বিতীয় সংসদ। তার মানে ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 4 দেয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের রাজনীতিকেই প্রভাবিত করে। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যারা বাম প্রগতিশীল মানুষ আছি এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ের সংকটটাকে নিয়ে কাজ করতে চাই, তথাকথিত ক্ষমতা প্রদর্শনের রাজনীতিটা আমরা করতে চাই না। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে সেই জায়গা থেকে ওই সংকটগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, সত্যিকার অর্থেই সেই লড়াইটা আমরা গড়ে তুলতে পারি, তাহলে ডাকসুতে আসলেই ভালো কিছু হবে। যেমন আমার হলে কার্যনির্বাহী সদস্য পদে 22 জন মনোনয়নপত্র তুলছে। এই জিনিসটা মনে হয় না ছাত্রলীগের আমলে কোনোভাবে সম্ভব ছিল। যে এখন যেমন সবার জন্য প্ল্যাটফর্মটা সমান, সেই যেই মতাদর্শী হোক, তো এইবারের লড়াইটা আসলে মতাদর্শিক লড়াইও অনেকটা হচ্ছে, যে বিভিন্ন মতাদর্শের মানুষজন, এত রকমের মতাদর্শের মানুষজন এই প্রথম মনে হয় ডাকসুতে অংশগ্রহণ করতে, সবাই একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে আছে এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে ইলেকশন যাতে কোনোভাবে পণ্ড না হয়। আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা। যদি না এই যে কালকে পর্যন্ত নমিনেশনের ডেট বাড়ানো হয়েছে, কালকের পরে যদি পরে বোঝা যাবে আসলে কি অবস্থা হইতে পারে। কারণ আমার কাছে মনে হয় একটা প্রত্যেকটা ক্যাম্পাসে তো একটা অপশক্তি থাকে যারা নির্বাচন পণ্ড করার পক্ষে থাকে। তো এই জিনিসটা যদি কোনোভাবে ট্যাকেল দেওয়া যায়, যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যে সকল ছুপা লিগার এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়ে গেছে, তাদের বিরুদ্ধে এখনও কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? যেমন আমাদের এখানে গত বছর 15 জুলাই আমাদের ভাই বোনদের উপর এখানে যে নৃশংস অবর্ণনীয় যে আক্রমণটি হয়েছে, সে আক্রমণের সাথে কারা যুক্ত ছিল সেই তালিকা করা এবং বিশ্ববিদ্যালয়ে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় আইন কাঠামো তাদেরকে তার অপরাধ অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা, এই কাজগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এখনও করছে না? আমরা সেই প্রশ্ন তুলতে চাই এবং আমরা সেই প্রশ্ন তুলেছি। এবং ছাত্রলীগের যিনি ফর্ম তুলেছেন, আমরা তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা নিন্দা জানিয়েছি এবং বোধহয় তার প্রার্থীরা বোধহয় বাতিল হবে বা হয়েছে, এই ধরনের বোধহয় কথা আমরা শুনতে পেয়েছি। তবে আমরা এই বিষয়ে এখন নিশ্চিত নই। বামদের ঘাড়ে চড়ে আওয়ামী লীগের পুনর্বাসন। বর্তমানে বাম দলগুলো যারা আছে, তারা কিভাবে তাদের ঘাড়ে চেপে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে? আওয়ামী লীগের যে অর্থ, আওয়ামী লীগ যে সম্পদ, সেই সম্পদ, আওয়ামী লীগ তো একটি বুর্জোয়া শাসক শ্রেণী যে এত বছর গণতন্ত্রের চুটি চেপে ধরেছিল, তার সম্পদ সে যদি রক্ষা করতে চায়, তার ইমেজ যদি সে রক্ষা করতে চায়, তাহলে সে কোথায় যাবে? সে যাবে জাতীয় পার্টিতে, বিএনপি, জামাত সহ যে সকল বুর্জোয়া ডানপন্থী শক্তি আছে। আওয়ামী লীগ ডানপন্থী শক্তি হয়ে তাদের ঘাড়েই চাপবে। এখানে বামপন্থী শক্তিগুলোর সাথে আওয়ামী লীগ কীভাবে একীভূত হবে? আপনি যদি দেখতে পান, এখানে যে সকল দেশ বিক্রি চুক্তি হয়েছে, যেমন রূপপুর, রামপাল, এগুলোর বিরুদ্ধে আমরা বামপন্থীরা রামপালের বিরুদ্ধে কী পরিমাণ তীব্র আন্দোলন গড়ে তুলেছি সেটা আপনি দেখতে পেয়েছেন। এবং প্রতি মুহূর্তে আমাদের বর্ডার কিলিং নিয়ে আমরা বামপন্থীরাই কিন্তু সরব ছিলাম। এখানে যখন নরেন্দ্র মোদী যখন ঢাকা এসেছিলেন, আমরা বামপন্থীরাই সেই মোদী বিরোধী মিছিল অংশ নিয়েছি। এবং তখন এই যে আজকে যারা খুব বড় ভারত বিরোধী হয়ে গেছে, খুব বড় দিল্লি বিরোধী হয়ে গেছে, তারা সেই জামাত ইসলামের আমির কিন্তু বক্তব্য দিয়েছেন যে আমরা মোদির যে আশা, সেটাকে কিন্তু আমরা স্বাগত জানাই।